অনলাইনে ভালো করে নিজের দায়িত্বে করব। এখন অন্যরা কোথায় ফর্ম ফেলে রেখে দিবে না কি করবে, তারপরে টাকা ঢুকবে না সেটা তো অনেক দূরের বিষয় না। তো অত অন্যের হাতে রিস্ক দিয়ে লাভ কি, নিজে যখন কাজটা পারি নিজে করবো নাকি। আমরা আসছি আজকে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে, বেকার ভাতার। তো এখানে এসে শুনলাম যে সবাই অনলাইনে চালু হয়ে গেছে নাকি। তো আমরা তারপরে শুনলাম কী করবো, অনলাইনে ফর্ম ফিল আপ করবো, কী আছে ওখানে করলে ট্র্যাকিং করা যাবে। এখানে ফর্ম জমা দিব, একটা রিসিভ কপি দিলে ওটা কত দিক কী করবো, ওটা যদি না হয় তো সেরকম তো কিছু করতে পারবো না। অনলাইনে করলে আমরা ট্র্যাকিং করতে পারবো, কত দূর কাজটা আগাইলেও দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড়। অনিশা এদিকে, এই যে আমার বন্ধু, ঠিক আছে, হ্যান্ডসাম করে আসছে আজকে। আমরা দেখলাম এখানে এসে অনেক তাড়াতাড়ি আসলাম। আজকে 21 তারিখ লাস্ট ডেট ছিল, তো 2 দিনই ডেট ছিল। এখানে এসে শুনলাম প্রত্যেক দিনই করতে পারবে, যে কেউ করতে পারবে, নিজেই করতে পারবে, মোবাইলে করতে পারবে। যারা পারে না তারা ক্যাফে গিয়ে করবে, 50-100 টাকা দিয়ে করবে। আর এই যে এখানে সবাই বন্ধ করে দিচ্ছে, যেহেতু অনলাইন চালু হয়ে গেছে, এখন সবাই ক্যাফে গিয়ে করতে পারবে, ঠিক আছে, কোনো চাপ নেই। এখানে আমরা শুনলাম, আর বাড়িতে জানতাম না, বাড়িতে ভাবলাম অনলাইনে হয়নি, অনলাইনে হবে না, এই কোশ্চেনটা আসছিল মনে, কেন অনলাইনে হবে না। তারপরে শুনলাম সার্ভার ডাউন হয়ে যাবে, সবাই একসাথে করবে। এখন দেখছি না, অনলাইনে চালু হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। অনলাইনে যুবসাথী যেটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে সবাই এখন অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো সময়, যে কোনো দিনে, 25 তারিখের মধ্যে করতে লাগবে। তো হ্যাঁ, মানুষ হ্যারাসমেন্ট হবে না, লাইন দিতে হবে না। যে কেউ নিজে রাত্রি 12টা-1টা যখন টাইম পাবে, সারাদিন 24 ঘন্টা ওপেন থাকবে, 25 তারিখ অবধি যে কোনো দিতে করতে পারবে, ঠিক আছে। আমাদের ডেট ছিল 17 তারিখ আর 21 তারিখ। তো এই 2 দিনে আসা একটু চাপ হয়ে যায়, সবারই নির্দিষ্ট ডেট দিছে 2 দিন 3 দিন। তো মানুষের কাজকর্ম থাকে, রাত্রিবেলা হয় না, একটা নির্দিষ্ট টাইম বিকাল 5টা অবধি, 5টার পরে হবে না। এখন দেখা যাচ্ছে যে সরকার এটা খুলে দিছে, ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, যেটা করা উচিত ছিল, আগে জানানো উচিত ছিল। আজকেই নাকি 10টার দিকে ওপেন হয়ে গেছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে এখন অনলাইন ফর্ম ফিল আপ চলবে। আপনারা যারা অফলাইনে করতে চান, লাইন দিয়ে করতে চান, তারা এখানে এসে করতে পারেন। এরকম লাইন দিয়ে করতে পারেন, ভিড়ে লাইন দিয়ে করতে হবে। যারা হুড়বুড়ির মধ্যে তাড়াতাড়ি আজকেই টাকার নেশা করতেই লাগবে, তারা কালকে গিয়ে করছে। কতজন আজকে হুড়বুড়ির মধ্যে কাজ ফেলায় রেখে, নিজের কাজ ফেলায় রেখে আসছে, লাইন দিয়ে করতেছে। তারপরে যারা দূর থেকে আসে তারা ফর্ম জমা দিয়ে যাচ্ছে। আমাদের যেহেতু অত দূরে বাড়ি না, তো আমরা ট্রাই করলাম, আমরা ভাবলাম যে অনলাইনেই করে দিব। অনলাইনে যেহেতু আমরা সব ফর্ম ফিল আপ করি, তো অনলাইনেই করে দেবো। প্রথম তো এই যে আমরা নিয়ে আসছিলাম সব জেরক্স করলাম। একটা জেরক্স 5 টাকা করে নিল এখানে, একদম সুযোগ বুঝে একদম ও করে দিচ্ছে। তো করলাম, পরে শুনলাম না, অনলাইনে হয়ে যাচ্ছে, কেন বেকার খাটবো, বাড়িতে আরামসে ধীরে ধীরে কম্বলের নিচে আরামসে ফর্ম ফিল আপ, মাথা ঠান্ডা করে প্রত্যেকটা ছবি তুলে স্ক্যান করে, ওগুলা রেডি করাই আছে, স্ক্যান করা ছবিগুলো, ফর্ম ফিল আপ করি না, তো ওগুলো রেডি করাই আছে। তো করে দেবো অনলাইনে বাড়ি গিয়ে, তো চাপ নেই। চলো বাড়ি গিয়ে আর করলাম না, জাস্ট সিচুয়েশনটা আসলাম জমা দিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, এনাকে দেখতে পাবেন, ঠিক আছে। ফর্সা হয়ে গেছে, আগে কালো ছিল, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। চলে যাচ্ছি, আর কোনো কাজ নাই এখানে। এই যে এখানে ভালো আয়োজন করা হয়েছিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়োজন এখানে, ঠিক আছে। এখন এখানে আশা করি কালকে ভিড় হয়েছে, আজকে ভিড় হয়েছে, নেক্সট দিন থেকে আর ভিড় হবে না, কারণ সার্ভার খুলে গেছে, ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে, তো আর প্রবলেম কি, ঠিক আছে। তো আমরা ফুচকা খাইলাম, এখন যাচ্ছি বাড়ি। আমাদের আরও কিছু কাজ ছিল, ওগুলা কাজ ফেলে দিয়ে আমরা আসছি। তো এখন আমাদের অ্যাকচুয়ালি কদমতলা সামনে হয়, কিন্তু আমাদের বাড়িটা পঞ্চায়েত এলাকা একদম সামনে, মিউনিসিপ্যালিটির সামনে। তো আমরা ভাবছিলাম কদমতলায় হবে, কিন্তু না, আমাদের বাড়ি থেকে অনেক দূরে হলো জায়গাটা। কী করা যায়, আসলাম তাড়াতাড়ি হড়বড়ি করে, অনেক কাজ ছিল বিকালে, ওগুলো ফেলে দিয়ে সব কাজ রিশিডিউল করলাম, রিশিডিউল করে আসলাম। আসার পরে দেখলাম অনলাইনে স্টার্ট হয়ে গেছে। তো অনলাইনে যখন স্টার্ট হয়ে গেছে, আরামসে অনলাইনে ভালো করে নিজের দায়িত্বে করব। এখন অন্যরা কোথায় ফর্ম ফেলে রেখে দিবে না কি করবে, তারপরে টাকা ঢুকবে না সেটা তো অনেক দূরের বিষয় না। তো অত অন্যের হাতে রিস্ক দিয়ে লাভ কি, নিজে যখন কাজটা পারি নিজে করবো নাকি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা যাবো, আরও কিছু কাজ আছে, কম্পিউটার সেন্টার আছে, ওখানে আমরা যাবো। ওখানে সুতরাং আমাদের একটু ইন্টারভিউ টাইপের একটা ব্যাপার আছে, ওখানে যাবো।